হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ক্লিক করে দেখতে আসার জন্য। সো আজকে আপনাদের সামনে ইংরেজি স্পোকেনের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রোনাউন নিয়ে আলোচনা করব। আমরা গত লেসনগুলোতে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রায়শই প্রোনাউনের ব্যবহারটি বেশি করতে হয়। সো আমরা প্রোনাউনের বিভিন্ন রূপের সাথে পরিচিত হব এবং এই ভিন্ন ভিন্ন রূপের প্রোনাউন দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সে সকল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে আমরা লেসনে প্রবেশ করি। সো আমরা এখানে প্রোনাউন লিখে রেখেছি। প্রোনাউনের বিভিন্ন ফর্ম হয়ে থাকে। সো প্রোনাউনের বেসিক্যালি 4টা ফর্ম বেশিরভাগ ইউজ করা হয়। আরেকটি ফর্ম আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটা আমরা এখানে আলোচনায় আনি নাই। সো এইগুলা আলোচনা আপনারা বুঝতে পারলে হোপফুলি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ওই সম্বন্ধে আমরা জানতে পারবো। সো প্রোনাউনের যে বিভিন্ন রূপ রয়েছে সেই রূপগুলোকে আমরা 4টি ভাগে আপাতত ভাগ দেখিয়েছি। সেটা হলো যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডাবল পসেসিভ। ওকে, সো আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে যে সকল শব্দগুলো সচরাচর দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে বা তিনি, সি মানে সে বা তিনি, রহিম মানে রহিম, ইয়োর সন মানে তোমার ছেলে, ওয়ান মানে একজন, দে মানে তারা, অল মানে সবাই। সো অবজেক্টিভ প্রোনাউনগুলো হলো মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে, রহিম মানে রহিমকে, ইয়োর সন মানে তোমার ছেলেকে, ওয়ান মানে একজন, দেম মানে তাহাদেরকে, অল মানে সবাইকে। সো আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো মাই, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমাদের, হিজ মানে তার, হার মানে তার, রহিমস মানে রহিমের, ইয়োর সনস তোমার ছেলের, ওয়ান্স একজনের, দেয়ার মানে তাহাদের, অলস মানে সবার। ডাবল পসেসিভ ফর্ম সেটা হলো যে আয়ের ডাবল পসেসিভ ফর্ম হলো মাইন আমার, আওয়ার্স আমাদের, এভাবে ইউ এর ডাবল পসেসিভ ফর্ম হলো ইয়োর্স। সো তোমার, তোমাদের, তার, রহিমস রহিমের, ইয়োর সন্স তোমার ছেলের, ওয়ান্স একজনের, দেয়ার্স তাহাদের, অলস সবার। সো আমরা এই যে প্রোনাউনের যে 4টি রূপ আমরা এখানে পরিচিত হলাম। সো এই রূপগুলো আসলে কখন সেন্টেন্সে কখন কোন কাজে ব্যবহার করা হয়, কোন ফর্মের সাথে কোন এই প্রোনাউনে কোন রূপগুলো ব্যবহৃত হয় সেটা আমরা এখানে লিখে রেখেছি। সেটা হলো যে সাবজেক্টিভ ফর্ম সকল সময়ই ভার্বের পূর্বে বসে। ওকে, সো সাবজেক্টিভ ফর্মগুলো হলো ভার্বের পূর্বে বসে। সেটা আপনার মেইন ভার্বও হতে পারে বা অক্সিলারি ভার্বও হতে পারে। ওকে, সো আর অবজেক্টিভ প্রোনাউন বসে হলো ভার্বের পরে এবং প্রিপোজিশনের পরে, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে এবং জিরান্ডের পূর্বে। জিরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইনজে যুক্ত করলে যে ফর্মটা তৈরি হয় সেটাকে বলা হয় জিরান্ড। সেই জিরান্ডের পূর্বে এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো বসে। আর ডাবল পসেসিভ অ্যাডজেক্টিভ বসে হলো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে এবং বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সো এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হলো যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলা আপনার এই যে মাই আছে, আওয়ার আছে, এইগুলা কখনো একা খালিভাবে কখনো সেন্টেন্সে ব্যবহৃত হয় না। সো এইগুলো ব্যবহৃত হয় অবশ্যই এইগুলোর সাথে অবশ্যই একটা নাউন থাকতে হবে। সো আমি একটু লিখে রাখি, এই মাই হলো এই মাই প্লাস একটা নাউন থাকতে হবে। নাউন যদি না থাকে এইগুলো আমরা ভাষা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না। আমার, তোমার, এভাবে আমরা সেন্টেন্সে মেকিং করতে পারি না। সো আমরা এই সকল প্রোনাউন, এই সকল রূপ দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, সেন্টেন্স মেকিং করলে কি ধরনের অর্থ হয়, এছাড়া আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ এইগুলা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, ব্যবহারে অনেক সময় ভুল হয়ে যায়। এবং এগুলা ব্যবহার করে আমরা মুখের ফ্লুয়েন্সি কীভাবে বৃদ্ধি করতে পারি সেটা আমরা জানার চেষ্টা করব, প্র্যাকটিস করব। সো আমি অনেকগুলো সেন্টেন্সের ব্যবহার আপনাদের সাথে আলোচনা করব। এই সেন্টেন্সগুলো ব্যবহার করব এবং আমরা ওরাল প্র্যাকটিসের মাধ্যমে এই সেন্টেন্সগুলো
আমরা ব্রেনের মধ্যে সেভ করে রাখবো। এতে কি হবে, আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের সফটওয়্যার তৈরি হয়ে যাবে, যার ফলে আমরা আর কখনোই চাইলেও ভুলতে পারবো না। এবং আমরা যখন অডিয়েন্সের সাথে বা আমরা কোনো মানুষের সাথে বা কারোর সাথে আমাদের ভাবের আদান প্রদান করার দরকার হবে, তখন আমরা অতি সহজে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমাদের মুখের কথা আমাদের মনের কথা মুখ দিয়ে বের হয়ে যাবে। সো আমরা এখন এই চার্টটা আপনারা অবশ্যই একটা নোট খাতায় তুলে রাখবেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যার ফলে কি হবে, আপনাদের এই সকল তথ্য আর খুঁজতে হবে না, আপনাদের মোবাইলের মধ্যে থাকবে। কারণ এই সকল তথ্য সচরাচর আমরা বই পুস্তকে সহজে পাই না, পেলেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, সো আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সাইডে যাচ্ছি। ওকে, সো আমি এখন বোর্ডটি মুছিয়ে দিচ্ছি এবং এইগুলোর ব্যবহার আপনাদের সাথে আলোচনা করব। আর বেসিক্যালি আমি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ এইগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। ওকে, সো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে চমৎকার ধারণা পাবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করি। সো আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের সাথে কীভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেটা আমি দেখাচ্ছি। এটা আমরা সবাই পারি, তারপর আমি এখানে সংক্ষেপে আলোচনা করছি। আই গো টু মার্কেট, এটা ভার্ব। এই ভার্বের পুরো যেটা ব্যবহৃত হয়েছে এটা হলো প্রোনাউন। সো এটা বেসিক্যালি সবাই জানে। হি গিভস মানি, তিনি টাকা দেয়। ওকে, এইখানে এটা ভার্ব, এটা আপনার প্রোনাউন। ওকে, সো এটা নিয়ে আমাদের বেশি হেডেক নেই, এটা আমরা প্রায় সবাই ব্যবহার করতে পারি। সো এখন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আমরা কীভাবে ব্যবহার করব, এটা ভার্বের পরে ব্যবহৃত হয়। সো আমি বলতে পারি আই ওয়ান্ট হিম, আমি তাকে চাই। এখানে ওয়ান্ট একটা ভার্বের পরে এই হিম, এটা হলো অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, বা লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এটা ভার্বের পরে এগুলো হলো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ওকে, সো এটা আমরা জানলাম। সো এখানে প্রিপোজিশনের পরে ব্যবহৃত হয়। প্রিপোজিশনের পরে কিভাবে ব্যবহার হয়, কোন রূপে ব্যবহার হয় সেটা আমি একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো আই অ্যাম টু ইউ, এই যে একটা প্রিপোজিশন আর এটা হলো প্রোনাউন। প্রিপোজিশন, এটা প্রোনাউন, এই যে ভার্ব। ওকে, সো এইভাবে বলতে পারি যে I was with you, এটা প্রোনাউন, এটা হলো প্রিপোজিশন, এটা হলো ভার্ব। সো ভার্বের পরে বা প্রিপোজিশনের পরে আমরা এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলো ব্যবহার করে থাকি। ওকে, সো এখানে বলেছে আমরা এখন পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ওকে, সো পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে বলছে নাউনের পূর্বে। ওকে, সো নাউনের পূর্বে অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। সো এখানে আমরা মাই নিয়ে আসলাম, মাই হিসেবে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, এর সাথে অবশ্যই একটা নাউন নিয়ে আসতে হবে। সেই নাউন হলো, আমি নিয়ে আসলাম মাই পেন। সো মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ দেন
ইয়োর ওয়ান। আমার কলমটি খুবই দামি তোমার চাইতে। ওকে, এটা হলো আমরা নাউনের পূর্বে আমরা এই পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করলাম। ওকে, এখন আছে জিরান্ডের পূর্বে আমরা কিভাবে ব্যবহার করব। ওকে, সো আমরা একটা উদাহরণ আপাতত আপনাদের সাথে আলোচনা করছি। সো এখানে লিখতে পারি ফর ডেভেলপিং মাই ক্যারিয়ার our parents can do anything। এখানে আমাদের এখানে লিখছে যে আমার ক্যারিয়ার উন্নত করার জন্য আমাদের পিতামাতা যে কোনো কিছু করতে পারে। ওকে, এখানে দেখেন এই ক্যারিয়ারটা একটা নাউন, মাই মানে এখানে হলো মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এভাবে বলতে পারি হি ইজ হ্যাপি ফর মাই রাইটিং। সে খুব খুশি আমার লেখার জন্য। ওকে, এখানে মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর এখানে হলো জিরান্ড। সো এইভাবে নাউনের পূর্বে এবং জিরান্ডের পূর্বে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে থাকি। ওকে, সো এখন আমরা ডাবল পসেসিভ নিয়ে আলোচনা করব। ডাবল পসেসিভ অলরেডি আমি আলোচনা করেছি, আবারও দেখাচ্ছি। আমরা একটা সেন্টেন্স আলোচনা করছি, সেই সেন্টেন্সটার মাধ্যমে আমরা এটা আবার বুঝে দিতে পারি। সেটা হলো যে মাই পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন হিজ পেন। ওকে, সো এখানে লিখেছি মাই পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন হিজ পেন। আমার কলমটি মানে খুবই দামি তার কলমের চাইতে। এখন এখানে দেখেন মাই পেন হিজ পেন দুটাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা ডাবল পসেসিভ ব্যবহার করব ওই সব সেন্টেন্সের ক্ষেত্রে যে সকল সেন্টেন্সে একটা সেন্টেন্সের মধ্যে একাধিক পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। সো আমরা প্রথম পসেসিভ অ্যাডজেক্টিভটা রাখবো, আর সেকেন্ড যে পসেসিভ অ্যাডজেক্টিভটা থাকবে সেটা আমরা বাদ দিয়ে আমরা ডাবল পসেসিভটা ব্যবহার করব। এক্ষেত্রে আমার ভাষার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং আমরা অল্প কথার ভিতরেই আমরা অনেক কথা প্রকাশ করতে পারবো। ওকে, সো হিজ পেন আমরা না দিয়ে এই হিজ পেনটাকে কেটে দিলাম। ওকে, এই হিজ মানে তার। আমার এখানে আমার কলমটি মানে খুবই দামি তার সে। ওকে, এখানে বলতে পারি যে ইয়োর্স। ওকে, তখন কি হতো, এখানে আগে থাকতো ইয়োর পেন আর এখন হয়ে গেল ইয়োর্স। আমার কলমটি খুবই দামি তোমার চাইতে। সো আমরা এখানে কি শিখলাম, একটা সেন্টেন্সের মধ্যে যদি একাধিক পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয় তাহলে প্রথম পসেসিভ অ্যাডজেক্টিভটা রাখবো এবং ওই সেন্টেন্সের যে সেকেন্ড পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হবে সেই সেকেন্ড পসেসিভ অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে আমরা ডাবল পসেসিভ ফর্মটা ওই বাক্যের ক্ষেত্রে আমরা লিখব। ওকে, সো আমি আবারও বলছি, একটা সেন্টেন্সের মধ্যে যদি একাধিক পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাহলে প্রথম পসেসিভ অ্যাডজেক্টিভটা রাখবো এবং সেকেন্ড যে পসেসিভ অ্যাডজেক্টিভটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে আমরা ওখানে ডাবল পসেসিভ ফর্মটা ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের ভাষার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং আমরা রাইটিংটা অনেক শর্ট করে লেখা সম্ভব হবে। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। সো আমরা এটা প্রাথমিকভাবে এই বিষয়গুলো আলোচনা করলাম, কিভাবে আসলে এই প্রোনাউনগুলো একটা বাক্যে ব্যবহৃত হয়
তারই একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ দিয়ে কিছু বাক্য তৈরি করব এবং এই বাক্যগুলো আমরা প্র্যাকটিস করব। সো প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ গুলা ব্যবহারে আমরা দক্ষতা তৈরি করার চেষ্টা করব। ওকে, এবং এই প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ব্রেনে এই কথাগুলো সেভ হয়ে যাবে। যখন আমরা স্পোকেনের ক্ষেত্রে কথা বলতে যাব অডিয়েন্সের সামনে, তখন আমাদের চিন্তা ভাবনা ছাড়াই সেই কথাগুলো অডিয়েন্সের সামনে বলতে পারবো। সো হোপফুলি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা চমৎকার চমৎকার আইডিয়া পেয়ে যাবেন। এখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ দিয়ে বিভিন্ন ধরনের বাক্য গঠন করার পূর্বে আমরা আর কয়েকটা প্রোনাউনের সাথে আমরা পরিচিত হব, যে প্রোনাউনগুলো আমরা এই বাক্যগুলো তৈরি করতে ব্যবহার হবে। ওকে, সেগুলো হলো যে দিস, দিস, দ্যাট, দোজ। এর অর্থ হলো যে এটা বা ইহা, এগুলো, ওইটা বা উহা, ওইগুলো বা ওগুলো। ওকে, সো আমরা কাছের জিনিসের ক্ষেত্রে কাছের জিনিস বা কাছের নাউন, সো এখানে আমরা যে এই প্রোনাউনগুলা আমাদের বহুল ব্যবহৃত হয়, সেটা হলো যে এই দিস, দিস, দ্যাট, দোজ, এই প্রোনাউনগুলো ব্যবহার হয় কোনো নাউনকে পরিচয় করে দেওয়ার জন্য। ওকে, সো আমরা হয়তো বললাম যে দিস ইজ এ মার্কার। এই যেটা যে মার্কার, আমরা একটা পরিচয় করে দিচ্ছি, সেটা কি হবে? ইন্ট্রোডিউস। আমরা কারোর সাথে কোনো বস্তু ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আমরা দিস, 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 দ্যাট, দোজ এই শব্দগুলো ব্যবহার করব। একটি বস্তু হলে দিস ব্যবহার করব এবং একাধিক বস্তু হলে দিস। সো এইগুলো ব্যবহার করব এগুলো কাছের কোনো কাছের বস্তুকে আমরা পরিচয় করে দেওয়ার জন্য আমরা বলবো যে দিস ইজ এ মার্কার। ওকে, আর সেটা যদি দূরের বস্তু হয় তাহলে বলবো যে দ্যাট ইজ ফ্যান। ওকে, বা দ্যাট ইজ সোফা, দ্যাট ইজ ল্যাম্প। ওকে, এভাবে আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। এটা হলো ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। ওকে, সো এখন বলতে পারেন যে এখানে ইট ইজ হলো না কেন? আসলে ইট ইজ হলো আইডেন্টিফাই প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। আমি যখন একটা মার্কারকে পরিচয় করে দেবো সে দিস ইজ এ মার্কার, এরপরে এর বিভিন্ন গুণাবলী আমরা আলোচনা করব, যে ইট ইজ এ ব্ল্যাক মার্কার, বা ইটস মেড অফ প্লাস্টিক, বা ইটস মেড অফ চায়না, হ্যাঁ, বা ইট ইজ কাম ফ্রম চায়না। ওকে, এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। ওকে, বা ইট ইজ রেড ইন কালার, এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। ওকে, সো আমরা জানলাম যে দিস, দ্যাট, দোজ, দিস এগুলো দিয়ে আমরা হলো কোনো নাউনকে পরিচয় করার জন্য ব্যবহার করব। আর ইট ব্যবহার করবো হলো এই পরিচয় করানোর পরে এই বস্তুটার সম্বন্ধে বা ওই নাউনের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার করব সেটা হলো ইট। ওকে, সো আজকে আমরা ইটের ব্যবহার নিয়ে আলোচনা করব না, আজকে আমরা এই দিস, দ্যাট এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভের ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে, সো ডিয়ার অডিয়েন্স, আমি কিছু সেন্টেন্স এখানে লিখে রেখেছি। সেটা হলো যে দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এখানে দেখেন মাই পেন, এটা হলো পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ইজ মাইন্ড, এটা হলো ডাবল পসেসিভ। এভাবে আমরা ব্যবহার করতে হবে। আমরা একটা সেন্টেন্সে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানলাম। সো দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস পেন ইজ মাইন্ড, এই কলমটা আমার। সো এটা হলো আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা
এবং ডাবল পজেসিভে এর বিভিন্ন রূপ দেখেছি। সো সেই রূপগুলো আমরা আলোচনা করেছি। সেটা হলো দিস ইজ আওয়ার পেন, এটা আমাদের কলম, দিস পেন ইজ আওয়ার্স, এই কলমটা আমাদের। সো দিস ইজ ইয়োর পেন, এটা তোমার বা তোমাদের কলম, দিস পেন ইজ ইয়োর্স, এই কলমটা তোমার বা তোমাদের। ওকে, সো দিস ইজ হিজ বা হার পেন, এটা তার কলম, এটা ছেলে বা মেয়ে বোঝাতে আমরা হিজ এবং হার লিখেছি। দিস পেন ইজ হিজ আর হার্স, এই কলমটা তার। সো দিস ইজ রহিমস পেন, এটা রহিমের কলম, দিস পেন ইজ রহিমস, এই কলমটা রহিমের। সো দিস ইজ ইয়োর সন্স পেন, এটা তোমার ছেলের কলম, দিস পেন ইজ ইয়োর সন্স, এই কলমটা তোমার ছেলের। ওকে, সো এইভাবে আমরা আসলে প্রোনাউনের যে অনেকগুলো রূপ রয়েছে সাবজেক্টের, যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যে প্রোনাউনগুলো রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল যে নাম্বারগুলো রয়েছে, সো সেইগুলোর সাথে আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তো সেইগুলোর আসলে প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলো আমরা এখানে একটা বাক্যর মাধ্যমে আসলে সবগুলো বাক্য তৈরি করেছি। সো দিস ইজ দেয়ার পেন, এটা তাহাদের কলম, দিস পেন ইজ দেয়ার্স, এই কলমটা তাহাদের। দিস ইজ অলস পেন, এটা সবার কলম, দিস পেন ইজ অলস, এই কলমটা সবার। দিস ইজ ওয়ান্স পেন, এটা একজনের কলম, দিস পেন ইজ ওয়ান্স, এই কলমটা একজনের। ওকে, সো এইভাবে আসলে আমাদের এই পজেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পজেসিভ আমরা সেন্টেন্সে এইভাবে ব্যবহার করতে পারি। ওকে, সো এটা আমরা এখন এখানে দেখালাম, আমরা দেখালাম হলো একটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা এখন ডাবল বা প্লুরাল যে নাউনগুলো থাকে সেই নাউনগুলোর সাথে কিভাবে ব্যবহার করতে পারি তার উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো আমরা নাউনের প্লুরাল কিছু ফর্মের সাথে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় তাহার কিছু উদাহরণ এখানে উল্লেখ করলাম। সো এখানে উল্লেখ করেছি, যেহেতু আমার পেন্স মানে কলমগুলো, এই কারণে আমাদের হবে দিজ। সো দিজ আর মাই পেন্স, এইগুলো আমার কলম, দিস পেন্স আর মাইন, এই কলমগুলো আমার। সো দিজ আর আওয়ার পেন্স, এইগুলো আমাদের কলম, দিস পেন্স আর আওয়ার্স, এই কলমগুলো আমাদের। এখানে এই দিজ মানে এইগুলো, এটার উচ্চারণ হবে দিজ, এটা একটু সিসি শব্দ হবে, এরকম একটা শব্দ হবে। সো দিজ দিজ দিজ, সো আমরা সেন্টেন্সে চলে যাই। সো দিজ আর ইয়োর পেন্স, এইগুলো তোমার বা তোমাদের কলম, দিজ পেন্স আর ইয়োর্স, এই কলমগুলো তোমার বা তোমাদের। সো দিস আর হিজ আর হার পেন্স, এইগুলো তার কলম, দিস পেন্স আর হিজ আর হার্স, এই কলমগুলো তার। সো দিস আর রহিমস পেন, এইগুলো রহিমের কলম, দিস পেন্স আর রহিমস, এইগুলো রহিমের, এই কলমগুলো রহিমের। সো দিস আর ইয়োর সন্স পেন, এইগুলো তোমার ছেলের কলম, দিস পেন্স আর ইয়োর সন্স, এইগুলো তোমার ছেলের। সো এইভাবে দিস আর দেয়ার ফ্রেন্ডস, এইগুলো তাদের কলম, দিস পেন্স আর দেয়ার্স, এই কলমগুলো তাদের, দিস আর অল ফ্রেন্ডস, এইগুলো সবার, দিস পেন্স আর অলস, এইগুলো সবার, দিস আর ওয়ান্স পেন, এইগুলো একজনের কলম, দিস পেন্স আর ওয়ান্স, এই কলমগুলো একজনের। সো এইভাবে আমরা এই প্রোনাউনের অ্যাডজেক্টিভ পসেসিভ এবং ডাবল পসেসিভের সাথে ব্যবহার এবং এর একটা কাপল সেন্টেন্স মেকিং মাধ্যমে আমরা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসগুলো মিনিমাম 5 টাইমস করবেন। 5 টাইমস করলে আপনাদের ব্রেনে এই তথ্যগুলো সফটওয়্যার মতন জমা হয়ে থাকবে। সো ডিয়ার অডিয়েন্স, আপনাদের অনেকেরই মনে হচ্ছে এই সেন্টেন্সগুলো তো খুবই সহজ সেন্টেন্স এবং এই সেন্টেন্সগুলো আমরা সবাই জানি, আসলে কেন মানে এত কষ্ট করে এই ভিডিওগুলো দেখলাম, এই ভিডিও দেখার আসলে চমক কী? আসলে এই সেন্টেন্সগুলো খুবই কমন, এটা ক্লাস 4-5-এর ছাত্ররাও পারবে। কিন্তু দেখুন, আপনি এই কয়েকটা সেন্টেন্স আপনি একটু বলার চেষ্টা করুন, কারোর সাথে এটা নিয়ে একটা পেয়ার করুন, কারোর সাথে একটা ডায়লগ মেকিং করেন। দেখেন এই কথাগুলো আপনার বলতে গেলে মুখে বাজবে, বা আপনার সাথে যে পার্টনার থাকবে তাকে জিজ্ঞাসা করেন এইভাবে সেন্টেন্সগুলো দিয়ে একটা ডায়লগ তৈরি করতে, দেখবেন যে তার মুখে জড়তা মানে দেখা যাচ্ছে। সো এই কারণে আমি আসলে আপনাদের খুব জটিল ইংরেজির শব্দ
বাক্য এগুলো শেখাবো না। আমি আসলে যে সকল সেন্টেন্স বা যে সকল রুলস রেগুলেশন জানলে আমরা দৈনন্দিন জীবনে আমাদের ইংরেজি কথোপকথন করতে সহজ হয় সেইগুলি আমরা আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা এখানে এখানে যে সেন্টেন্সগুলো মেকিং করেছি এগুলো আসলে প্রেজেন্ট টেন্সে আলোচনা করেছি। সো আমরা আরও কিছু উদাহরণ আপনাদের সাথে এখন আলোচনা করব। সো এই সেন্টেন্সগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন যে আসলে এইগুলো আসলে কত দামি সেন্টেন্স। সো আমরা জানি যে টেন্স 3 প্রকার, সেটা হলো যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সো আমরা যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম এই সেন্টেন্সগুলো আরও বিভিন্ন যে রূপ কীভাবে আসলে প্র্যাকটিস করব, আমরা প্রেজেন্ট টেন্সে বললাম, এখন পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে কীভাবে বলবো এইগুলো জানলে তখন আপনারা মনে করবেন যে হ্যাঁ আসলে তো এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে বলতে পারি না, আমাদের যখন বলার প্রয়োজন হয় তখন আমরা বলতে পারি না, আমরা শুনলে বুঝতে পারি কিন্তু বলতে পারি না। ওকে, সো আমরা লিখেছি যে দিস ইজ মাই পেন, ওকে, বা দিস পেন ইজ মাইন। ওকে, এখন আমরা পাস্ট টেন্স এইগুলো কীভাবে বলবো? সো দিস ওয়াজ মাই পেন, এটা আমার কলম ছিল। দিস পেন ওয়াজ মাইন, এই কলমটা আমার ছিল। দিস উইল বি মাই পেন, এটা আমার কলম হবে। দিস পেন উইল বি মাইন, এই কলমটা আমার হবে। দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বলতে হয় যে দিস ওয়াজ মাই পেন, এটা আমার কলম ছিল, বা দিস পেন ওয়াজ মাইন, এই কলমটা আমার ছিল। আমরা ফিউচার টেন্সে বা আমরা যদি ভবিষ্যতে বলতে চাই দিস উইল বি মাই পেন, এটাও আমার কলম হবে। সো আমরা কি ডাবল পসেসিভে বলতে পারি দিস পেন উইল বি মাইন, এই কলমটা আমার হবে। ওকে, সো এইভাবে আমরা সেন্টেন্সগুলো, আমি এখন একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিয়ে দেখালাম, আপনারা যতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সকল সেন্টেন্স দিয়ে এইভাবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে কীভাবে বলতে হয় সেটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের মুখে ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে, তাহলে আপনাদের আর বলতে হবে না যে আমি ইংরেজি ভাষা শুনলে বুঝতে পারি কিন্তু বলতে পারি না। ওকে, এই কারণে প্র্যাকটিস করবেন। সো আমি একটু রিক্যাপ করছি, আমরা এখানে আজকে প্রোনাউনের 4টা যে ফর্ম আছে সেই ফর্ম নিয়ে আলোচনা করেছি। একটা হলো সাবজেক্টিভ ফর্ম, আরেকটা হলো অবজেক্টিভ ফর্ম, আরেকটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর একটা হলো ডাবল পসেসিভ ফর্ম। ওকে, সো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মগুলা যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সাথে অবশ্যই একটা নাউন যুক্ত করতে হবে। নাউন যুক্ত না করলে এই পসেসিভ অ্যাডজেক্টিভের যে প্রোনাউন ফর্মটা এটা দিয়ে বাক্য তৈরি করা যায় না। আর একটা আমরা আলোচনা করলাম যে একটা সেন্টেন্সের মধ্যে যদি 2টা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাহলে আমরা প্রথম পজিশনে যে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটার রূপ ঠিকই রেখে আমরা বাক্যের মধ্যে আর সেকেন্ড যে পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটাকে রূপ পরিবর্তন করে আমরা ডাবল পসেসিভ ফর্মে রূপান্তরিত করব। এভাবে আমরা যখন রূপান্তরিত করব তখন আমাদের ভাষা দক্ষতা বৃদ্ধি পাবে। ওকে, এইগুলো ছিল আমাদের
আজকে রিকাপ আলোচনা। আশা করি যে আপনাদের প্রোনাউন নিয়ে যে জটিলতাগুলো ছিল আজকে এই আলোচনার মাধ্যমে আপনাদের সেই সংশয়গুলো দূর করতে পেরেছি। এবং আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও কোনো নতুন তথ্য জানার থাকলে বা আরও কিছু আমি যদি বাদ পড়ে যাই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো দ্যাটস অল ফর দিস টাইম বিং। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।